আরএসি লিমিটেডের চার্টে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে আরএসি লিমিটেডের চার্ট খোলা রয়েছে। এই স্টকটা নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট এসেছিলো, তাই এটা নিয়ে কথা বলতে এলাম। এরপরও কিছু স্টক নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট আছে, সেগুলো আমি পরপর আনবো। একটা ভিডিওতে সবগুলো স্টক নিয়ে কথা বলা সম্ভব নয়, বা ব্যাপারটা ঠিক একটা মানে ভালো দেখায় না। তো আজকে আমি আরএসি নিয়েই কথা বলছি। দেখতে পাচ্ছি যে এই যে স্টকটা রয়েছে না আরএসি, এটা কিন্তু একদম প্রপার ডাউন ট্রেন্ডে রয়েছে। এটা তোমরাও দেখে বুঝতে পারবে খালি চোখে, কিছু বলার আগেই তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই যে এটা কিন্তু প্রপার একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন আমি অবশ্যই উইকলি চার্টে আছি। আমরা জানি যে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য উইকলি চার্ট হচ্ছে খুব ভালো একটা টাইম জোন। এই জোনে যদি আমরা অ্যানালাইজ করি, সেক্ষেত্রে এর যে রিলায়েবিলিটি হয় সেটা অনেকটা বেশি হয়, বা এর সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, স্টকটা এখন কিন্তু একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি ওপর থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, এটাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে, আমি করে নিচ্ছি। তো এই যে ট্রেন্ড লাইনটা আছে না 2024-এর মোটামুটি জুলাই মাসে, দেখো এই যে 2024-এর জুলাই মাসে এটা টপ বানিয়েছিল বা অল টাইম হাই বানিয়েছিল, সেখান থেকে এই কিন্তু নামছে এবং সুন্দর করে নামছে। ওপরের যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি সেটাকে রেসপেক্ট দিয়ে দিয়ে বারবার নামছে, এবং এখনও পর্যন্ত এই ডাউন ট্রেন্ড কিন্তু বজায় আছে। ট্রেন্ড এখনও কিন্তু চেঞ্জ হয়নি। কোনো স্টক যখন নামতে থাকে এবং নামার পর একটা কনসলিডেশন জোনে মানে সাইডওয়েজ থাকে, এবং সাইডওয়েজ যে অবস্থাটা থাকে, এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে স্টকটা কিন্তু সাইডওয়েজ রয়েছে। তো যেটা বলছিলাম যে নামতে নামতে যখন কোনো স্টক সাইডওয়েজ হয়ে যায়, সেটাকে বলে ডিস্ট্রিবিউশন জোন অ্যাকর্ডিং টু ডাউ থিওরি। তো আমি দেখতে পাচ্ছি যে এই যে স্টকটা রয়েছে, এটা নামতে নামতে এখন বেশ কিছু দিন ধরে সাইডওয়েজ রয়েছে। কতদিন? সেটা হচ্ছে প্রায় 8-9 মাস ধরে এটা কিন্তু সাইডওয়েজ রয়েছে। যদি আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তাহলে দেখতে পাবো, দেখো এই যে জোনটা থেকে শুরু হয়েছে না, মোটামুটিভাবে বলা যায়, এই যে আমি ড্র করলাম, মোটামুটিভাবে এই যে জোনটা রয়েছে না, এটার ওপরের রেঞ্জ হচ্ছে 430-এর ওপর দিকে, এবং নিচের দিকে মোটামুটি ওই 346। তো এই যে জোনটায় রয়েছে, এই জোনটাতে কিন্তু অনেক দিন ধরে সময় কাটাচ্ছে। এটা এই জোনে ঢুকেছে মোটামুটি 2025-এর জানুয়ারি থেকে, আজকে সেপ্টেম্বর, নভেম্বরে আজকে হচ্ছে শেষ হতে চললো। তো এটা হচ্ছে ব্যাপার যে এখনও কিন্তু এটা সাইডওয়েজ রয়েছে, বা সাইডওয়েজও যে রয়েছে সেখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড বা নিচের দিকে ঝোঁকা একটা ট্রেন্ড রয়েছে। দেখো এখানে যদি আমি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি না ওপর থেকে, এটা যেটা মানে একদম নিচের দিকে, দেখো এটাও কিন্তু একটা ট্রেন্ড লাইন আমি ড্র করতে পারলাম, এবং সেটা নিচের দিকে স্লাইড, নিচের দিকে এর অভিমুখ কিন্তু নিচের দিকে, যেটা আইডেন্টিফাই করে কি যে হ্যাঁ এটা কিন্তু এখনও কিন্তু মানে নিচের দিকে বা ডাউন ট্রেন্ডে রয়েছে। নিচের দিকে আর একটা এর লাইন টানা যায়, আমি এটাকে উড়িয়ে দিলাম আপাতত। নিচের দিকে আর একটা লাইন টানা যায়, সেটা হচ্ছে এটার সাপোর্ট, ইমিডিয়েট সাপোর্ট যদি আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে এই যে জোনটা রয়েছে 347-এর জোনটা, এটা কিন্তু একটা ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করবে। এবার দেখার যে এই যে স্টকটা রয়েছে আরইসি, সেটা এই 347-এর জোনকে ভেঙে নিচের দিকে নামবে আরও র্যাপিডভাবে, নাকি এখানে কিছুদিন সময় কাটে, যেমন সময় কাটাচ্ছে, সেখানে হয়তো আরেকবার এখানে এসে টাচ করলো 347, এবং সেখান থেকে স্ট্রং একটা সাপোর্ট পেয়ে ওপরের দিকে উঠলো। এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও কি হতে পারে, যে 347-এর জোনকে মানে খুব বড় ভলিউম দিয়ে ব্রেক করলো নিচের দিকে, এবং নিচের দিকে ডাউন ট্রেন্ড এর বজায় থাকলো। এই দুটো সিনারিও। আর একটা সিনারিও কী হতে পারে, যেমন সাইডওয়েজ ছিল তেমনই সাইডওয়েজ চলতে থাকলো, কারণ সাইডওয়েজ কতদিন চলবে কেউ জানে না, বা এই যে ট্রেনটা এখন সাইডওয়েজ জোনে রয়েছে বা রেঞ্জ বাউন্ড যে হয়ে গেছে, এটা কতদিন চলবে কেউ জানে না। কোনো স্টক 2-3 বছরের রেঞ্জ বাউন্ড অবস্থায় থাকে, তো এটার আপাতত 8-9 মাস চলছে রেঞ্জ বাউন্ড অবস্থায়। তো এই যে তিনটে সিনারিও বললাম, এক, ওপর দিকে 347-এর জোনকে সাপোর্ট নিয়ে ওপর দিকে উঠে গেল, তখন কিন্তু একটা কেনাকাটির জায়গা থাকবে। কোথায় থাকবে কেনাকাটির জায়গা, সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি। এই যে জোনটা রয়েছে না 432, তো 432-কে যদি ভেঙে ওপরে ওঠে, এবং অবশ্যই আমরা পুল ব্যাকে কিনবো, এবং এসে পুল ব্যাক নিয়ে আবার উঠতে শুরু করলো, সেইখানে একটা কেনাকাটির জায়গা থাকছে। 2 নম্বর সিনারিও কি, যে 347-এর জোনকে
ভেঙে নিচের দিকে নামলো উইথ ভলিউম, সেক্ষেত্রে ডাউন ট্রেন্ড বজায় রইলো বা এই স্টকটা আরও নিচের দিকে যেতে পারে। সেখানে নেক্সট সাপোর্ট যদি আমরা খুঁজতে চাই সেটা হচ্ছে 245 বা অ্যারাউন্ড 245 থেকে 60 যে রেঞ্জটা রয়েছে সেটা কিন্তু নেক্সট সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে 2 নম্বর সিনারিও। 3 নম্বর সিনারিও হচ্ছে যে এই যে সাইডওয়েজ জোনটা রয়েছে বা রেঞ্জ বাউন্ড অবস্থায় রয়েছে এইটা কন্টিনিউ রইল। এবার সাইডওয়েজ কতদিন থাকবে কেউ জানে না, অনেক স্টক 2-3 বছরও সাইডওয়েজ থাকতে পারে। যে কোনো স্টকের না 3-4টে সার্কেল হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ। তো এই 3টে সার্কেলের ভেতরে কিন্তু এ কিন্তু ঘোরাঘুরি করে। আরও একটু ডিটেলে যদি বলতে চাই, আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে চলতে চলতে এটা অ্যাকুমুলেশন জোনে যায়। মানে আপ ট্রেন্ডে চললো যেমন এই জায়গাটায় হয়েছে, আপ ট্রেন্ডে চললো, তারপরে দেখো আপ ট্রেন্ডে চললো এইখানটা, তারপরে এইখানটা সাইডওয়েজ হয়ে গেল বেশ কিছুদিন, মানে কয়েক মাস হতে পারে। এটা যেহেতু উইকলি চার্টে রয়েছি, কয়েক মাস কিন্তু ওপর দিকে যেতে যেতে এখানে থামলো বা এখানে একটা সাইডওয়েজ হয়ে গেলো। এটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন জোন অ্যাকর্ডিং টু ডাউ থিওরি। এবং তারপরে আবার একটা র্যালি দিল, এই যে এই জায়গাটা র্যালি দিল। হ্যাঁ, তো এটা হচ্ছে তাহলে কি হলো, ওপরের দিকে ডাউন ট্রেন্ড চললো, তারপরে অ্যাকুমুলেশন জোন এলো, তারপরে হচ্ছে এবার শুরু হবে ডাউন ট্রেন্ড। দেখো এই যে নামছে না, এই যে নামতে নামতে কিন্তু এইখানে সাইডওয়েজ হয়ে গেল এই জায়গাটাতে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন। যখন ওপরের দিকে উঠে সাইডওয়েজ হয়ে যায় সেটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন, এবং ওপর থেকে যখন নামার সময় সাইডওয়েজ হয়ে যায় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন অ্যাকর্ডিং টু ডাউ থিওরি। তো এখন এটাকে আমরা ডিস্ট্রিবিউশন জোনে আছে স্টকটা সেটা বলতে পারবো। বা এটা দেখো সুন্দর কিন্তু একটা প্যাটার্ন তৈরি হলো, তাই না? দেখো উইকলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছি হেড অ্যান্ড শোল্ডার একটা প্যাটার্ন কিন্তু হ্যাঁ তৈরি হয়ে গেছে। এই যে ড্র করলাম তখনই কিন্তু বোঝা গেল ব্যাপারটা যে একটা কিন্তু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে শোল্ডারটা হয়েছে না, যখন আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ওঠার সময় যেই শোল্ডারটা ছিল, এখন যেই শোল্ডারটা হয়েছে সেটা কিন্তু এই শোল্ডারের থেকে এটা নিচে হয়েছে। তো এটা একটা ইন্টারেস্টিং জোন। এরপর আরেকটা জিনিস হতে পারে কি, যে এটা এই 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 যে জোনটাকে ভেঙে ওপর দিকে উঠলো। এখন আমি ডেলি চার্টে এলাম, ডেলি চার্টে দেখা যাক যে কি বলছে। ডেলি চার্টে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে একটা ন্যারো রেঞ্জে কিন্তু ট্রেড করছে। দেখো এই যে জায়গাটা রয়েছে না 300, ওপর দিক থেকে মোটামুটিভাবে এই যে 358 এবং ওপরে নিচের থেকে 358 এবং ওপরের দিকে মোটামুটি 365, একটা ছোটো রেঞ্জের মধ্যে কিন্তু বেশ কয়েকদিন ধরে ট্রেড করছে। তো এখনই এই স্টকটা কেনাকাটির মতো জায়গায় নেই। যারা কিনে আছো হ্যাঁ তারা ওয়েট করো। যদি এই যে জায়গাটা রয়েছে 345-এর নিচের যে সাপোর্টটা আমি কথা বলছিলাম সেটাকে ব্রেক করে যদি ভাঙতে থাকে তখন কিন্তু তোমরা আর মায়া বাড়িও না, সেখান থেকে বেরিয়ে যাবে লস বুকিং করে। হ্যাঁ, লস বুকিং করেই বেরোবে, কারণ এরপর যদি এটাকে ভেঙে নামে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেকটাই রিস্কি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই বুঝে শুনে ব্যাপারটা করবে। কেনাকাটির ব্যাপারটা আমি একদমই এনকারেজ করি না, বা আমি এখানে একদমই অ্যাডভাইস করছি না। এটা টোটালি কিন্তু এডুকেশনাল পারপাস ভিডিওটা বানাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। এর পরের দিন আমি অন্য স্টক নিয়ে কথা বলবো। আশা করি ভালো লেগেছে তোমাদের। হ্যাঁ, তো আজকে আমরা